দিচ্ছি আমি দিচ্ছি। গাইতালিতাম কোমরের বিছাটাতে, আমার মন বসে না বাঘরে, মন বাগানের পাহাড়ে। এখন খাবো ভিডিও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রেয়ারি। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তাই জন্য রেডি শেডি হয়ে চলে যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখো। আর ব্লগ দিন আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করবো, বাট ব্লগটা করে রাখলাম। তো হাই বলো তোমরা দুজন। এই যে হ্যালো মনা। হ্যালো, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, বেরোবো। মামাম হ্যালো, মর্নিং। তুমি এসো, এদিকে এসো। ও চলো যাওয়া যাক। এখন কটা বাজে দেখছি, একটু ফোন দাও না। কি করছো মা? টাইমিং এই দেখো, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। 4:38 বাজে, আমরা রেডি হয়ে গেছি। তো আমাদের যাত্রাপথ এখান থেকে স্টার্ট। হ্যাঁ তাই তো, তোমরা দেখতে থাকো। তো বুঝতে পারছো চারিপাশে ব্লগার ছড়াছড়ি, দেখো ব্লগ করছে আর ওদের দেখে আমি মোটিভেট হচ্ছি। তো আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ এখন রাস্তায় রয়েছি। আর ওই পাশে ওরাও ভিডিও করছে। দেন আমার মামামকে আমি খুঁজে পাচ্ছি না। মাম্মাম মাম্মাম ওই দেখো আমাকে নিয়ে চলে গেছে। এখন রাস্তা বেরিয়ে বললাম আবার ট্রেন ধরবো। চলো, এদিকে একজন আছে, এই যে চলো হাই গাইস, সব বাইর হচ্ছে, আমিও বাইরে। সবাই টাটা। হ্যাঁ টাটা, তোমরা সাবধানে যাও। দেখো 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 দেখো, মরে যাই মরে যাই। চলো চলো চলো, পার হই। তো সবাই বলছে রিমি তুমি বহুত মোটা হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম একটুখানি সকাল সকাল একটু মর্নিং ওয়াক করে নিই। তো সত্যি বলতে এতটা হেঁটে আসার পর স্মৃতি করছিল না। দেখতে পাচ্ছ এখানে সবাই ওয়েট করছে কখন গাড়ি আসবে। দেখা যাক গাড়ি কখন আসে, আর গাড়ি আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা অটো করে চলে এলাম শ্যামনগর স্টেশনে। চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করি। না ওটা তো ওই পাশে গেল, আমরা তো এই পাশে যাবো না। হ্যাঁ, আমরা তো এলাম, বহু হাঁপিয়ে গেছে। রিমির জায়গা পিঠে নামা নামা নামা, পিঠ থেকে নামা, পিঠ থেকে নামা। এখন তো ট্রেন আসবে, তখন ওয়েট করি, তারপর যাবো। যাবো দেখা হচ্ছে কোথায়? বিদেশে। একটা হাস্যকর বিষয়, সরি ভিডিও করে দিয়েছি। ভোরবেলা এখন মাতাশ্রী আর আমি আমার মেয়েছিরি, আমি ও মাতাশ্রী বলেছে, মেয়েশ্রী বলে। তো আমাদের ট্রেনের এখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, শ্যামনগর টু শিয়ালদা যাওয়ার গাড়ি চলে এসেছে। তো আমার হাসিটা তো থামেই না, যেখানেই যাই হ্যাঁ হ্যাঁ করে হাসিটা আমার থাকবেই, মানে কারোর আওয়াজ না শোনা গেলেও আমারটা ঠিক শোনা যাবে। তো 1 ঘন্টা জার্নি করার পর আমরা শিয়ালদায় নেমে গেছি। মামাম সামনে ওরা সব, আমার পুরো ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে, ঘুম পাচ্ছে। তো শিয়ালদা থেকে আমরা নামখানার গাড়ি পেয়ে গেছি, আর আমার বহুত জোরে খিদে পেয়ে গেছিল। মনাইয়ে ডিম সেদ্ধ খাচ্ছে, ঘুগনি খাচ্ছে। সত্যি বলতে মনার মনটা খুবই ভালো, খুবই। আর জানি না কার কি বক্তব্য আছে বা ওর সাথে মেশা কার কি পছন্দ না পছন্দ জানি না, বাট আমার ওর সাথে মিশে খুবই ভালো লেগেছে। কে কি বলছে আমি শুনতে যাব না, কারণ এরকম অনেক কমেন্ট আসছে যেগুলো আমাকে ইগনোর করতে হবে, যেগুলো আমি ইগনোর করি। আমি কার সাথে মিশবো না মিশবো পুরোটাই ব্যক্তিগত আমার ব্যাপার, তাই জন্য আমি বলবো আমাকে আমার মতো থাকতে দাও। ট্রেনে উঠবো আর ঝালমুড়ি খাবো না, কখনো হয়? মাম্মামের খেতে ইচ্ছা করেছে, দেখো মাম্মা কি খাচ্ছ? একটা খিদে পেয়েছে, দুটো মুড়ি খাচ্ছি। ভাবা যায়? মানে কি খাচ্ছিস? খুব খিদে পেয়েছিল, মানে তার মুড়ি খাচ্ছি। আর মানুষ যদি ট্রান্সজেন্ডার হয় তার সাথে মিশে যাবে না, এটা কোথাও লেখা নেই। মানে এটা নেই, খুব ভালো এমিকটা নেই। আমার ঠিক পছন্দ হলো না, ঝালমুড়িটা অন্যরকম বানিয়েছে, ঘুগনি ফুগনি দিয়ে, আর মুড়িগুলো কেমন মোটা মোটা টাইপসের। আমার ভালো হচ্ছে, আমার ভালো লেগেছে। আমার ঝালমুড়ি ওরকম না হলে ভালো লাগে না। হ্যাঁ মনা, তুমি তো সব জায়গায় চিকেন আর মাটন পাবা। হ্যাঁ, আর সব জায়গায় কিছু করে খাবার পাবো। হ্যাঁ, ভগবান যাকে যেমন বানিয়েছে সে যদি সেটা নিয়ে খুশি থাকতে পারে, তোমরা কেন পারবে না? ফাইনালি আমাদের নামখানায়, মানে আমাদের বলতে ভুলভাল ভেবে দেখেছো, ঘুমের ঘরে। হ্যাঁ আমি ঘুমাচ্ছিলাম। আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা পৌঁছাচ্ছি, নামখানায় নামবো এবার। চলো নামা যাক আগে।
তো নামখানা স্টেশনে নেমে গেছি, বাইরের দিকে বেরিয়ে টোটো ধরবো। এখন টোটো ধরবো, টোটো ধরে যাবো। এখনো ডেস্টিনেশনে পৌঁছায়নি, ঠিক মানে কমপ্লিটলি পৌঁছায়নি। সত্যি বলতে আমার মাম্মামের সাথে বেরোলেই আমার খিদে পায়। এটা আপনার রাস্তা আখের রসে তৃপ্তি পেয়েছে। না অ্যাকচুয়ালি জলে আপনার রাস্তা দেখলাম একটু তাহলে ঠান্ডা লাগবে শরীর। কিন্তু পুরোটা খাবি। আর এটা আমার চোখের খিদে, আমি জানি পুরোটা আমি খেতে পারি না, তাও আমি খাই খাই করি। আসছে ওরা। কারণ মাম্মাম বললো কেন জানো, আমি খেতে চাইছিলাম হলো ওই যে কি খেজুরের রস খেতে চাইছিলাম, নিয়ে আর খাই। হ্যাঁ, ওই জন্য বললাম পুরোটা খাবি আখের রস। এখানে ঝগড়া চলছে, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। হ্যাঁ মনা, ওম শান্তি। তুমি পাওনি? কই রে তুই? ও তো খেতে ফেলেও দিল। ওকে দেয়নি। মনা তুমি পাওনি? আমি কি খাবো? আমি এটাই খাবো, আমি পাচ্ছি না। খুব সুন্দর, আমি খুব রস পেয়েছি। সব উঠে গেছে, আমার আর মামামের ওঠা বাকি, আর বাদ বাকি দেবতার দেওয়া যৌবন। গেছি। নাচো নাচো। সত্যি বলতে এই টোটোটায় উঠে আমরা প্রত্যেকে স্যাটিসফাই হয়েছি, বহুত মজা হচ্ছিল। আর টাইম কি করে কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। অনেকটা পথ, যারা জানো যে স্টেশন থেকে ঘাটে যেতে কতটা টাইম লাগে, আর বোঝাই যাচ্ছিল না। সবাই তো জানো যে জানুয়ারি আর ডিসেম্বরে সিজন চলে, দেখতে পাচ্ছ কতটা ভিড় পরিমাণে এখানে, মানে বহুত ভিড় হয়েছিল ঘাটে। আর আমরা ওয়েট করছিলাম। উঠেছে সবাই? ছোটবেলায় বসেছিলাম মামামের কোলে, আবার বসেছি। তো ঘাট পার করার পর আমরা চলে যাচ্ছি আমাদের কটেজের উদ্দেশ্যে। পাক্কা 1 বছর পর একই জায়গায় এলাম। আমি জানতাম না এই জায়গাটাই, এই জায়গাটা এটার পরের ক্যাম্প, পরের টাইম। হ্যাঁ, পুরো 1 বছর পর ঠিক এই টাইমে, শুধু ডেটটা একটু আগে পিছে। হ্যাঁ, এই ডিসেম্বরেই এসেছি।
সুন্দর লাগছে? ইস ছি ছি ছি। তো আমাদের বিচ ক্যাম্পটার নাম হলো শুকতারা। আমরা এখন প্রবেশ করছি, যাওয়া যাক ভেতরে, তারপর তোমাদের সাথে তো সবটা আছেই শেয়ার করার জন্য। খুব খারাপ অবস্থা, অনেকটা জার্নি করার পর ফাইনালি চলে এসেছি। দেন ব্যাগ ফ্যাগ রাখি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আগে নিজেকে ঠিক করি, এই যে ঝুড়ি পাগলি হয়ে যাচ্ছে, তারপর দেখো তোমাদের দেখো জুড়ি পাগলি হয়ে গেছে। ওদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে? হ্যাঁ, আমাদের ড্রিঙ্কস দেয়নি এখনো। ওয়েলকাম। আমরা এখন দোল দোল খাচ্ছি। সেই জায়গায় সবার থেকে লাস্টে আমাদের দিচ্ছে, এই দেখো ডাব। এই যে ও আন্টি, ওরকম দেখাইও না, লজ্জায় মরে যাই। খেতে পর্যন্ত দেবে না। তো ওপরের দিকে টেন্ট নেওয়া হয়েছিল পুরো বিচের সামনেই, রিসর্টটাও বিচের সামনে, আর আমাদের টেন্ট থেকে তো বিচ পুরো দেখাই যাচ্ছে ওপরটা থেকে। আমরা প্রবেশ করি। আমার হাতে ফ্রেশ মানে বলতে গেলে টুকটাক। দেন খাইনি এখনো, প্রচন্ড রোদ। আর আমাদের বলে দিয়েছে নৌকায় উঠবে না, কারণ আমাদের দেখে মনে হচ্ছে বাচ্চা। দেখো গানটার টাচ নাচ করে দিল, মনা কি সব গান করবে দেখো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় খাপাল খাপাল লাগে। পারতাম যদি এই কানিতে সেই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা দিতাম কোমরের বিছাটাতে। আমার মন বসে না বাঘরে, মন বাগানের পাহাড়ে। তাই তো এলাম তো আমাকে অনেকক্ষণ ধরে রেডি হতে বলছিল, আমি আর পূজা রেডি হচ্ছিলাম, আর রাই রেডি হয়ে গেছিল, মনা রেডি হয়ে গেছিলো, ওরা বসে আছে। আমরা এখন ড্রেস ফ্রেস পরে এবার যাব হলো লাঞ্চ করতে। লাঞ্চ করে ভাবছি একটু কটা ভিডিওস করব, তো ওগুলো তোমরা রিলসে দেখতে পেয়ে যাবে। ইনস্টা আইডি রিমিকুইন346, আর একটা আইডি হলো রিমিকুইন15। লাঞ্চে এখন সবাই বসে পড়েছে, আমি সবাই লেট। হয়ে গেল এই তো আর সাথে টেস্টি টেস্টি খাবার রয়েছে। মামা মাকে বলছিল ওখানে ওরা বসে বসে। মনা, মনা হ্যালো, খেয়ে নাও। কি হাসি, কি হাসি ছিল? হ্যাঁ, খেতে দিয়েছে, এখন খাবো, দিয়ে ভিডিও হবে। তারপরে ভিডিও হবে। এই যে আগে পেট পুজো, তারপরে সব পেট পুজোটা আগে করতে হবে, তারপরে ভিডিও। চলো খেয়ে নিই আমরা। আমি আছি, আমি এখন বসবো, চলো খেয়ে নিই। কেন চলে আসো। তো আমাদের লাঞ্চে রয়েছে পমপ্লেট মাছ, সাথে রয়েছে বাঁধাকপির তরকারি, ভাত, আলু ভাজা, স্যালাড, আর যেটা হলো আমার সবচেয়ে ফেভারিট ডাল। দাঁড়া এটাই শেষ না। ওটা আবার কি? এটা কি? চিংড়ি, চিংড়ি। ফার্স্টে ডাল দিয়ে খাবো, লেবু দিয়ে, আর আলু ভাজা, বাঁধাকপি আছে, পমফ্রেট মাছ আছে, আর চিংড়ি মাছ আছে। সব খাবো, ধীরে ধীরে খাবো। ফার্স্টে ডাল দিয়ে খাওয়া স্টার্ট করি। আমার জোরে খিদে পেয়ে গেছে, খুবই জোরে খিদে পেয়ে গেছে। দেখি না খাই দাও আমার তো। তার জন্যই তুমি তাকে ভালোবাসি। টেস্টি, হেবি সুন্দর। তোর প্রিয় খাবার। খাওয়া যাবে এবার। প্রত্যেকটা রান্না আমার খুব ভালো লাগে, সিরিয়াসলি খুবই সুন্দর হয়েছে। সাথে সব কিছু লাস্টে চাটনি, আমি চাটনি খাই না, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি, দই, ওয়াও, আর কি চাই। তো সারা বছর তো প্রচণ্ড ঝড় ঝাপটা দিয়ে গেল, সবটাই সবাই জানো। তাই এখানে এসছি, মজা করব না, নাচ করব না, এ কখনো হয়? চলে এসছি ড্রেস আবার চেঞ্জ করে ডান্স করতে।
দেখতে দেখতে ইভিনিং হয়ে গেছে আর আমরা ড্রেস পরে আবারও চলে এসেছি, কারণ আমরা রিলস করছিলাম টুকটাক। আজকে নেক্সট ডে, যেদিন বেরিয়ে পড়ে যাচ্ছে, তো আজকে বেরিয়ে যাব। সবাইকে ফার্স্টেই বলি গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটাও, খুব সুস্থ থাকো আর খুব আনন্দ করো। নতুন বছর নতুনভাবে নতুন করে শুরু করো। এখন যাব আমরা টিফিন করতে, ব্রেকফাস্ট। চলে আসো, বসো টিভি, বসো। খেতে পেয়ে গেছে, আগে খেয়ে নিই, তবে তোমাদের সাথে পরে দেখা হবে। খেয়ে নিই, চলো। সব উপরে নিয়ে চলে গেছে, আমি বললাম আমি নিচে বসে খাবো। সিঁড়ি থেকে ওঠাটাও কষ্ট হবে টিফিনটা নিয়ে, যদি আমি এখান থেকে নিয়ে যেতে পারছিলাম না, তাই তো এখন বসে আছি, গাড়ি চলে যাবো। কীভাবে দিনটা কেটে গেল, যেখানে সব বসে আছে, ওয়েট করছি টোটোর জন্য। টোটো আসলেই চলে যাবো সমুদ্রটা। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রাপথ শুরু বাড়ির দিকে যাওয়ার। উঠে গেছি, এবার ওই পারে যাবো। হেবি সুন্দর লাগছে এই ঘাটটা। দাও দাও, ব্যাগ নিয়ে হাঁটতে পারবে না। দেখো ব্যাগ নিয়ে আসছে, পারবেন না পারবেন না, দাও। চলো না, দেখ দেখ দেখ, চলো না বলে চলে যাচ্ছে। বাহ, চলো ওঠা যাক। টোটোয় উঠবো, উঠে স্টেশন যাবো নামখানা। সব দাঁড়িয়ে আছে টোটোর সামনে।